তুমি যদি বেশি বেশি ইস্তেগফার করো আমি তোমাকে 5টি নিয়ামত দেব। তার মধ্যে থেকে একটি হচ্ছে তোমার বারাকা, তোমার জীবনে বারাকা, তোমার রিজিকে বারাকা, এবং তোমার যদি সন্তান সন্ততি না হয়ে থাকে তাহলে আমি তোমাকে এই ইস্তেগফারের কারণে সন্তান সন্ততি বাড়িয়ে দেব, অথবা যাদের হচ্ছে না আমি তাদেরকে সন্তান সন্ততি দাঁড় করব। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে ইস্তেগফার হচ্ছে এমন একটি ইবাদত যার মাধ্যমে আমাদের রিজিক আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করতে পারি। তৃতীয় নাম্বার যে ইবাদতটি তা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা। আল্লাহ রাসূল বলছে, হাদিসটি বুখারীতে এসেছে, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ। তুমি যদি চাও তোমার হায়াত বৃদ্ধি হোক, তুমি যদি চাও তোমার জীবন, তোমার জীবিকা বৃদ্ধি হোক, বারাকা হোক, তাহলে তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করো। তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এটি হচ্ছে একটি মাধ্যম আমার জীবন সুন্দর হওয়া, আমার জীবন সুখীময় হওয়া, আমার অভাব অনটন দূর হওয়া।